তবে ওই যে মাছ ধরার নেশা, উমা বৌদি তো নিজেই বলে সে কথা। আজকেও বসেছিল বিভু মাছ ধরতে, আশা ছিল বড় মাছ ধরবে, তার বদলে ধরেছে চ্যাং আর পুঁটি। এ বাবা, তাহলে আজ আর বিভু দাদাদের মাছ খাওয়া হলো না। তোর বাবা রোজ যায় বড় রুই মাছ ধরতে, আর নিয়ে আসে চ্যাং আর পুঁটি। কেন, পুঁটি মাছ কি খেতে খারাপ? পুঁটি বলে কি মাছ নয়? পুঁটি মাছের চচ্চড়ি কিন্তু আমার খুব ভালোই লাগে। না, শরবতটা খেয়ে না, যা গরম পড়েছে। ডাব পাড়িয়ে রেখেছি, দুপুরে খাবি খাবার পরে। কাল ভোর ভোর উঠে বাজার যাব, বড় একটা কাতলা নেব, সাথে বড় চিংড়ি পাবদা যা পাবো। সে এনো, নীল তো বড় ভালো খায় মাছ। কিন্তু আজ দুপুরে কি করেছো? ভালো মাছও তো পেলাম না। নীল খাবে কি? এ আমি ঠিক যা করার করেছি নীলের পছন্দে। এখন মনে হচ্ছে আরো কিছুক্ষণ যদি বসে থাকতাম ধৈর্য ধরে, একটা মাছ পেতামই পেতাম। নীল কত ভালো খায়। এই রোদের মধ্যে কেন বসে থাকবে মাছের জন্য? না না, শরীর খারাপ করবে যে। বাজারের মাছই ভালো। তোমাকে তো তখন বলাই হয়নি, বিভুদার ছেলে নীল আজ এসেছে গো, দেখলাম। ওমা, তাই নাকি? কই বিভু তো আমাকে কিছু বললো না। বিভু দাদা তো নিজেই জানে না। যখন তোমরা পুকুরে মাছ ধরছিলে তখন এলো, আমি কল পাড়ে গেছিলাম জল ভরতে, তখনই তো দেখলাম। আমাকে দেখে দাঁড়িয়ে কথা বললো। ভারী ভালো ছেলে। তাহলে তো আজ বড়ই মুশকিল হলো। কেন গো, আবার কি হলো? নীলটা শুনেছি যে মাছ খেতে বড় ভালোবাসে, বেচারা বাড়িতে আসে মাছ খাওয়ার জন্যই। আর বিভু তো আজ কোনো মাছ ধরতেই পারেনি। তাই তো, বাইরে থাকে ছেলেটা, কি খায় কে জানে। বাজার থেকেও তো মাছ কিনে নিয়ে যায়নি মনে হয়। আমি বলি কি, আমাদের তো আজ সেই বড় কাতলাটা রান্না হয়েছে, তুমি বরং ওদের বাড়ি নিয়ে যাও। মা বৌদি নিশ্চয়ই খুব অসুবিধার মধ্যে পড়েছে গো। তাই ভালো, তাহলে তাড়াতাড়ি মাছের ঝোল দাও, আমি দিয়ে আসি, অনেক বেলা তো হলো। এখনই দিচ্ছি। আর একটা কথা, নীলের সাথে আমাদের মিতার বিয়ে হলে কেমন হয়? বলো কি, এ তো একেবারে আমার মনের কথা। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো। নীল ভারী ভালো ছেলে, বিভুদা তো উমা দিদিও খুব ভালো। আমার মেয়ে ও বাড়িতে সুখেই থাকবে। সে আমি ভালোই জানি, তুমি তাড়াতাড়ি খবরটা দাও, এই বেলা দিয়ে আসি, সুযোগ বুঝে কথাটাও পারবো না হয়। আচ্ছা চলো, আমিও যাই। তুমি আবার কি বলতে কি বলবে কে জানে। আমাদের মিতাও তো কাল ফিরবে মামা বাড়ি থেকে। এমন হলে এবারে দুজনের বিয়ের কথাটা পাকা করে ফেলবো। এ কি, এত বড় মাছের পিস? কেমন চমকে দিলাম বলো। মানে এত বড় মাছ এলো কোথা থেকে? আমি তো আসার পথে বাজার থেকে নিয়ে এলাম। জানি তুমি ভালোবাসো, মাকে বলতে বারণ করেছিলাম সারপ্রাইজ দেব বলে। একদম বাপকা বেটা। দেখো উমা দেখো, এ তো একেবারে পাকা সরেশ মাছ গো। ভালোই মাছ কিনতে শিখেছিস তো। ভাবলাম মাছ এনে তোমাকে চমকে দেই। এখন আবার কি? দাঁড়াও, আমি দেখছি। ওমা, রাধা তোমরা? নিমাইদা, আসো আসো। ওগো, দেখো কে এসেছে। ভালোই করেছো নিমাই এসে। এসো, দুজনে আগে খেতে বসে যাও। নীল বাজার থেকে এত বড় একটা মাছ কিনে এনেছে। একদম বাপকা বেটা, মেছো বাপের মেছো ছেলে। ও তাই নাকি? আমি আবার আমাদের ঘরে যা মাছ রান্না হয়েছিল নিয়ে এলাম, তুমি মাছ পাওনি বলে। নীল কত মাছ ভালোবাসে। দেখো গিন্নি দেখো, আমার বন্ধুর কাণ্ড দেখো। ভালোই হলো, সবাই একসাথে মিলিয়ে মিশিয়ে খাওয়া যাবে। তাহলে আর দেরি কেন, চলুন সবাই। নীল তো খেতে বসেই গেছে। হ্যাঁ, খাবোই তো। তবে আমাদের আর একটা আবদার আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো না কি বলবে। নীল তো বড় ভালো ছেলে, আমার মেয়ে মিতাও মোটে খারাপ নয়। যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে চার হাত এক করলে কেমন হয়? এ তো উত্তম প্রস্তাব। দুই বন্ধু থেকে এবার হব পরম আত্মীয়। কি গিন্নি, রাজি তো? খুব রাজি। নীলেরও মনে হয় না আপত্তি হবে। আমি ওর মনের কথা জানি।
মিতাকে ও খুব পছন্দ করে সেই ছোটবেলা থেকে। তাহলে শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলাই ভালো। তবে তার আগে এখন চলো সবাই মিলে পেট পুজো করি। আহা, বড় আনন্দ আজ।